আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই নতুন একটি সংবাদ বিশ্লেষণে। হাসনাত আবদুল্লাহ তিনি জানিয়েছেন যে যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। অর্থাৎ এনসিপির বর্তমান এই সকল নেতারা বা জুলাই বিপ্লব আন্দোলনের অগ্রসৈনিকেরা তারা যে আওয়ামী লীগের পক্ষে যারা কাজ করছে তাদের বিপক্ষে বলছেন এবং আওয়ামী লীগকে কম্প্রোমাইজ করা হচ্ছে, তাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে না। তাদের পক্ষে আজ কোর্টে আইনজীবীও দাঁড়িয়ে গেছে, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনজীবী আমরা দেখতে পেয়েছি। তার নামে যে গুরুতর অভিযোগ রয়েছে 2000 হত্যা মামলার জুলাই বিপ্লবের আজকের প্রথম জুলাই এবং আজকের প্রথম দিনে কাউন্টডাউন শুরু হয়েছে 36 জুলাই পর্যন্ত। এই লগ্নে এসে আজ আবার নতুন করে শেখ হাসিনার বিচার দেখার জন্য জনগণ উন্মুখ হয়ে রয়েছে। যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদেরকে সতর্ক করছে, অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন, না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ। আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না, সাবধান হয়ে যান, এমনটি লিখেছেন হাসনাত আবদুল্লাহ। তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তিনি এই কথাবার্তা লিখেছেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে ওবায়দুল কাদেরও তিনি কলকাতা থেকে বা ভারত থেকে হুমকি জানিয়েছেন যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ ব্যতীত যদি হয়ে থাকে সে নির্বাচনটাকে সুষ্ঠু হতে দিবেন না। তার সেই চিরচরিত যে বক্তব্য, যেভাবে তিনি কথা বলেন সেভাবেই কথা বলেছেন, আমরা শুনতে পেয়েছি। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা সেটি হচ্ছে এই আওয়ামী লীগের পক্ষেই আবার বহু লোক দাঁড়িয়ে যাচ্ছে যারা কিছুদিন আগেও বিপক্ষে ছিল। কারণ কি? কারণ যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বিপ্লব হয়েছিল সেই লক্ষ্য উদ্দেশ্য ধীরে ধীরে তার স্থানচ্যুত হয়ে গেছে। সংস্কারের ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না। অনেকেই বলছেন কিছু সংস্কার হয়েছে, ছিটেফোঁটা দেখা যাচ্ছে না, এটা যারা বলছেন ভুল বলছেন। তবে যে মূল সংস্কার এবং বিচার সেটি কিন্তু শুরু হয় নাই। যদিও আজকে শুরু হওয়ার একটা প্রক্রিয়া চলছিল, কিন্তু সেটি শুরু হওয়ার আগেই যেন থেমে গেল এক আইনজীবীর বক্তব্যে। অর্থাৎ শেখ হাসিনার পক্ষের আইনজীবী তিনি বলেছেন যে এই মামলাটা একটি ঐতিহাসিক মামলা। বাংলাদেশের ইতিহাসে আর আগে বা এর আগে কোনো প্রধানমন্ত্রী এমন গুরুতর অভিযোগের সম্মুখীন হয়নি যেটি শেখ হাসিনা হয়েছেন। তো এখন দেখা যাক কি ঘটে। আমরা অবশ্যই আপনাদের পরবর্তী আপডেট জানাবো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।